ওকে ডান। আমরা শুরু করছি। প্রথমে আমরা জাস্ট মাপটা নিয়ে নেব। তো মাপটা আমরা যে কোনো একটা মাপ নিলেই হবে, কেমন? ফটো টেমপ্লেটের জন্য আমরা যে কোনো একটা মাপ নিলেই হবে। ফটো টেমপ্লেট আমরা এখানে যেমন 1600 পিক্সেল বাই 900, কেমন? রেজুলেশন 300। ওকে, 8 জিবি এবং 8 জিবি দিয়ে ইয়ে করে নিলাম। প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে একটা ইমেজ আনতে হবে। আমরা আমরা জানি যে আমাদের 30 ক্লাসে কিছু ইমেজ আছে। হ্যাঁ, এখানে বেশ কিছু ইমেজ আছে। আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ কি আমরা এটাতে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে আমরা একটু এই ইমেজটা দেখি কেমন হয়, অথবা এই ইমেজ কেমন? এটা একটু ভালো হবে হয়তো। ফুল ইয়াতে জুড়ে ইমেজটা বসালাম, কেমন? ব্যাস, ইমেজটা বসানোর পরে আমি যেটা করব সেটা হচ্ছে দুটো ইমেজে কাজ করব। আগে যে কোনো দুইটা একটাতে, এখানে আপনি এই দুটো ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবো। এখানে রেখে দিলাম মেইন ইমেজ, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি এখন টেক্সচার গুলো আনবো। কেমন? এই টেক্সচারটা দেওয়ার পর এটাকে রাস্টারাইজ করে দিবেন অবশ্যই। তারপর এখান থেকে মাল্টি করে দিবেন, কেমন? মাল্টি করে এখানে এটা করার জন্য আপনাকে একটা ব্লেন্ড মোডের উপর নির্ভর করে থাকলে হবে না, সমস্ত ব্লেন্ড মোডগুলো চেক করতে হবে যে কোনটাতে কেমন লাগে, ঠিক আছে? আমাদের লিনার ডগ ওভারলি আমাদের মোটামুটি ওভারলিতে ঠিক আছে। ওভারলিতে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ইরেজার টুল ক্লিক করব। ইরেজার টুল দিয়ে আমরা কিছুটা ডিলিট করে দিব। তার মধ্যে অবশ্যই ইরেজার টুলটা সফট করে রাখতে হবে, কেমন? সফট করার জন্য এখানে হার্ডনেস কমিয়ে সফট করে আমরা, হ্যাঁ, এক্ষেত্রে এখানে 100% দেওয়া আছে অপাসিটি, কিন্তু না, আমরা অপাসিটিকে 50 করে দিব। দেন আমরা এখান থেকে চেহারার উপরে কিছুটা যেন থাকে, ঠিক আছে? কিছুটা যেন থাকে, এই জিনিসটা বোঝানোর জন্য। ওকে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে নতুন একটা লেয়ার নেব। নতুন একটা লেয়ার নিয়ে আমরা এখান থেকে একটু লাইট একটা কালার, হ্যাঁ, ব্রাশ টুল আছে না, এখান থেকে ব্রাশ টুল নিয়ে লাইট একটা কালার নিয়ে আমরা এখান থেকে ব্রাশ টুল অ্যাপ্লাই করব। ব্রাশ টুল 100% দিয়ে ব্রাশ টুল এখানে ব্রাশ টুল অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তারপরে কি করব, এখান থেকে ব্রাশ টুলটাকে আমরা মাল্টি করে দিব, ঠিক আছে? মাল্টি করে দেখতে পারেন বা অন্যান্য কালার দিয়ে একটু দেখতে পারেন, তার মধ্যে মানে মাল্টিতেই সবচেয়ে ভালো আসবে, ঠিক আছে? ওভারলি এখান থেকে মাল্টিফল, কেমন? আবার ইরেজার টুল নিয়ে সাইজটা ছোট করে জাস্ট একটু ইয়ে করে দিলাম, ঠিক আছে? ওকে ডান। এবার আমরা আরেকটা টেক্সচার আনবো। আরেকটা টেক্সচার রাস্টারাইজ করে দেখেন, করে এটাকে মাল্টি করেন, ঠিক আছে? মাল্টি করে দেখেন এই ডিজাইনটা কি এখানে ভাল লাগতেছে নাকি আমরা এই দিকটায়, হ্যাঁ, এখান থেকে আপনি কালার বার্ন
এটাকে আরেকটা কাজ করে দেখতে পারেন, সবুজ কালার গুলো অনেক সময় এটাগুলো অনেক ভালো আসে, হচ্ছে এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে কালার দিয়ে দেখতে পারেন। কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে কালার, ঠিক আছে, অন্যরকম একটা কালার আসবে। ঠিক আছে, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করছি, তারপরে কালার এখান থেকে কালার দিছি, অথবা অন্যগুলা দিয়েও দেখতে পারেন। আমরা তো কালার দিয়ে এমন আসছে, সিচুয়েশন মোটামুটি লালের মধ্যে আসছে, হিউতে এক্সক্লুসিভ না, প্রথম নিচের অথবা এখানে, অথবা কালার আর না হলে হিউ, সিচুয়েশন কালার, যেহেতু এটাই থাক, যেহেতু আমাদের পুরো ছবিটা লালের মধ্যেই ছিল, কেমন আমরা সেম। আচ্ছা, আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে এটা বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলবো, অল্টা আইপি অথবা ইমেজ থেকে কাট, ঠিক আছে, তাহলে ছবির বাকি অংশগুলা অলরেডি আমাদের চলে গেছে, কেমন। আচ্ছা, আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটার মধ্যে একটা অন্যরকম একটা রূপ আসছে, টোটাল ডিজাইনটার মধ্যে অন্যরকম একটা রূপ আসছে। তার মধ্যে আমরা এই চোখের মধ্যে যে আমাদের দাগগুলো দেখা যাচ্ছে নীলের মধ্যে, আমরা এগুলা এখান থেকে ইরেজার টুল সিলেক্ট করে সফট করে, ইরেজার টুলের সাইজ কত 45 দিয়ে দেন আমরা এটা ডিলিট করে দিছি। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখান থেকে অল্টা আই এল, এখান থেকে আমরা যেমন এটাকে রাস্টারাইজ করে ফেলবেন, রাস্টারাইজ করে অল্টা চেপে এটাকে এক ডাবল করে ইরেজার টুল দিয়ে, ইরেজার টুল বড় করে এই পাশটা মিশিয়ে ফেলবেন, একেবারে টোটাল মিশে যাবে ডিজাইনের সাথে, কেমন। এটা আরেকটা ডিজাইন করবেন এবং কন্ট্রোল ই দিয়ে তিনটাকে একটা ডিজাইন বানাবেন, ঠিক আছে, মানে আবার এটাকে মাল্টি অথবা এখান থেকে অনেক অনেক একটা না, শুধু এখান থেকে স্ক্রিন মোড দিছি, ঠিক আছে, স্ক্রিন মোড দিয়ে আপনি কি করবেন, কেমন, এটার স্ক্রিন একটু অপাসিটি কমাই দেন হালকা, ব্যাস, ওকে। তারপরে আমরা আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে কালার দিলাম, কালার দিয়ে এটাকে আমরা ব্রাশ টুলটাকে একটু বড় করে ঠিক এই পাশ থেকে একটা কালার অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, এই পাশ থেকে কালারটা এখান থেকে মাল্টি বা লাইটিং হবে, হয়তো লাইটিং কালার, ঠিক আছে, লাইটিং কালার যেটা সেটা হবে একটু অপাসিটি কম থাকবে হালকা, কেমন। তারপরে আমাদের হ্যাঁ, এখানে অল্টা এফ এল আরেকটা টেক্সচার আমরা আনবো, যেমন আমাদের এটাকে রাস্টারাইজ করে এটাকে এখান থেকে মাল্টি করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের এই ডিজাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা এই ডিজাইনের উপর কি করলাম, একটু ব্রাশ টুলে সিলেক্ট না, আমরা এখানে ইরেজার টুল দিয়ে কেমন, এবং খুব দূর থেকে আমরা এই পাশের এগুলো সিলেক্ট করতে হবে, রাইট। এবার এটাকে আমরা এখান থেকে স্ক্রিন দেওয়া তো লাইটিং দিয়ে দিই, লাইটিং, কেমন। এখন লাইটিং দিয়ে কন্ট্রোল ইউ দিয়ে এটা একটু কালার চেঞ্জ করে দেখতে পারেন হালকা, ঠিক আছে, রিলেটেড কালারটা পেয়েছি। তারপরে একটু জাস্ট
এটা লাইটিনে হবে না, আমরা এটাকে অন্য আরেকটা কালার দিই। হ্যাঁ, হার্ড লাইট, ঠিক আছে, হার্ড লাইটটাই ওকে, ডান। আমরা এখানে হার্ড লাইট ইউজ করলাম। তারপরে মোটামুটি আমাদের কাজ শেষ অবস্থায়, যে এখানে টোটাল আমরা এতটুকু এই এই কয়েকটা ছবি এখানে আমি কি করছি, অ্যাপ্লাই করছি, ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল বি দিয়ে ব্রাশ টুল দিয়ে এখানে একটা লেয়ার নিয়ে আমরা এখানে, হ্যাঁ, এটাকে এখান থেকে মাল্টি করে দেব, অথবা একটা লাইট হয়ে কাজ করবে এখানে। দেন এখানে আমরা লিখব ফটো টেমপ্লেট, ঠিক আছে। এটা সাইজটা আমরা এখান থেকে 140 করে দিই, না হয় 20, ঠিক আছে। এটাকে ডাবল লাইন করে এটাকে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে অল্টার চেপে আমরা আপ অ্যারো কি দিলে অটোমেটিক আমার ফোনটা কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, ওকে। এটাকে আমরা আরো বোল্ড করে দিব, ব্ল্যাক করে দিব, হ্যাঁ, আরো বোল্ড হয়ে গেছে। তাহলে লেয়ার স্টাইল, ড্রপ শ্যাডো, কেমন, লেয়ার স্টাইল, ড্রপ শ্যাডো, অপাসিটি একটু কমে দিব হালকা। আর এখান থেকে আমরা এটার কালারটা কালার যেটা আছে এটাই থাকুক, আমরা কালার ওভারলি কালার দিব না। এখানে আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ভি মানে ব্রাশ টুল, আবার পুনরায় ব্রাশ টুল নিয়ে সাদা হোয়াইট, হ্যাঁ, এই হোয়াইটকে কেমন, ঠিক আছে। জাস্ট এই লাইটটা দিয়ে দিলাম। এখানে একটু আমাদের টেক্সচার গ্রেডিয়েন্ট, আমরা যে শ্যাডো দিলাম শ্যাডোগুলোকে আরেকটু কাজ করতে হবে। এখান থেকে মাল্টি দেওয়া আছে, আমরা এই শ্যাডোগুলা এখান থেকে রিলেটেড একটা কালার হবে, হ্যাঁ, রিলেটেড একটা কালার হবে। আরেকটু কমাই দিচ্ছি শ্যাডোগুলা, গ্রেডিয়েন্ট দিতে পারি এখান থেকে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট, ওকে। এখানে কিছু গ্রেডিয়েন্ট আছে অবশ্যই রিলেটেড, আপনি হালকা সিলভার টাইপের কালার, ঠিক আছে। মোটামুটি যাক, আমরা এখান পর্যন্ত মোটামুটি আমরা সবকিছু আমাদের ডিজাইন হয়ে গেছে, প্রায় বললেই হবে। আমরা জাস্ট এখানে যে আমাদের চোখগুলো দেখা যাচ্ছে, এখানে আমরা চোখের জন্য স্পেশাল কিছু ইফেক্ট ইউজ করা হয়। যদি চোখে নীল করতে চাই, তবে সেই ক্ষেত্রে সব চোখে হবে না। যেমন কিছু চোখ আছে এই এতটুকু, যেহেতু এটা আমাদের স্মার্ট অবজেক্ট থাকবে, আমরা যেই কোনো ইমেজ এখানে অ্যাপ্লাই করব, ইমেজটার ডিজাইন এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণে আমরা এতটুকুর মধ্যে আমাদের মোটামুটি ডিজাইন শেষ বলতে পারি। কারণ হচ্ছে আমরা এখানে এখন পুরো টোটাল কাজটাকে আমরা অবজেক্ট করে ফেলবো, গ্রুপ করে এখানে লিখে দিলাম ডিজাইন, ঠিক আছে। তাহলে আমরা দেখবো আমাদের এটা হচ্ছে আমাদের আরেকটা ছবি আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ, হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইন করার ইমেজ, মেইন ইমেজ, ডিজাইন করার ইমেজ, ঠিক আছে। এখন এবার মেইন ইমেজটাতে আসেন, এখানে দুইটা ইমেজ আছে। আপনি মেইন ইমেজটাতে আপনি এখান থেকে স্মার্ট অবজেক্ট করে এখানে যেই কোনো ইমেজ অ্যাপ্লাই করতে পারেন। এখানে তো আমাদের আরো কয়েকটা ইমেজ আছে,
এখানে যে কোনো ইমেজ অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, একটু এদিকটা চেপে অ্যাপ্লাই করতে হবে, কন্ট্রোল ও। এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে একবার রাস্টারাইজ, আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কেমন? ওকে, অল্টা আইএফএল, এটা কি করি, এটা ঘুরে দিতে হবে, হ্যাঁ, হরিজন্টাল করে ঘুরে দিয়ে দেন সেভ। খেয়াল করছেন, ডান পাশে আপনি যে কোনো ছবি দিবেন, ছবির ডিজাইনটা অটোমেটিক হয়ে যাবে এটা। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমাদের মোটামুটি ফটো টেমপ্লেট কমপ্লিট।